আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের এমসিকিউ আলোচনা করব টাইপ 3। এর আগে কিন্তু আমরা টাইপ 1 2 আলোচনা করেছি। আজকে টাইপ 3 সমীকরণের সমাধান ও সমাধান সেট নির্ণয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, আর ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভুলও করে। সেই ভুলটা কি সেটাও আমরা এখানে ইনশাআল্লাহ ধরে ফেলবো। তো দেখো, প্রথমে আমরা 10 নম্বর এমসিকিউটা যদি দেখি, 10 নম্বর এমসিকিউ বলা হচ্ছে x² = √3x হলে এটা সমাধান সেট নিচের কোনটি। দেখো, সমাধান বলছে, সাথে কিন্তু সেট বলছে। সেটকে কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, এটা মাথায় রাখতে হবে। এখন দেখো, এখানে আমরা x² রাখলাম, +√3x বাম পাশে আসলে কি হয়ে যাবে, -√3x, আর ডান পাশে থাকবে 0। কারণ এখান থেকে যদি আমরা একটা x কমন নেই, তাহলে x² থেকে x কমন গেলে শুধু x থাকবে, -√3x থেকে x কমন গেলে আমাদের হচ্ছে শুধু √3 থাকবে, আর এখানে 0। এখন হয় x = 0, না হয় কি হবে, x - √3 = 0, x - √3 = 0। তাহলে x এর মান কত হয়, -√3 এর পাশে গেলে +√3। তাহলে x এর মান 0 হচ্ছে আর +√3 হচ্ছে, তার মানে অ্যানসার কি হবে, 0, √3। অ্যানসার কি হবে, অ্যানসার হচ্ছে 0, √3। 10 এর অ্যানসার কি, 10 এর অ্যানসার হচ্ছে ক। এবার আসো আমরা 11 নম্বর প্রশ্নে চলে আসি। 11 নম্বর প্রশ্ন যদি আমরা আসি, এখানে আমাদের বলা হচ্ছে x² = 9x হলে এর সমাধান সেট কোনটি। তো দেখো, এখানেও সেম ভাবে আমরা x² + 9x বাম পাশে আনলে কি হয়ে যাবে, -9x = 0। তাহলে এখন এখান থেকে কমন যায় x কমন গেলে কি থাকে, x² থেকে x কমন গেলে x থাকে, -9x থেকে x কমন গেলে -9 থাকে, = 0। কারণ হয় এইটা সমান 0, না হয় x - 9 = 0। সো এখন x = 0 আর আরেকটা হচ্ছে x - 9 = 0। x এর মান কত হয়, -9, ওই পাশে গেলে +9 হয়। তাহলে x এর মান কি হচ্ছে, 0 আর 9। তার মানে 11 এর আনসার কি, 11 এর আনসার হচ্ছে ক। দেখো, এখানে সেট বলছে, সেট বলার কারণে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো এই জন্য এই যে 0,9 এটা দিতে হবে তোমার। এখন যদি কোনো অপশন এরকম থাকতো 0,9 ফার্স্ট ব্র্যাকেট, ওইটা কিন্তু অ্যান্সার হবে না, অ্যান্সার সেকেন্ড ব্র্যাকেটে থাকতে হবে। সমাধানের পরে সেট বলছে। ওকে, এবার আসো 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন দেখো, এখানে সমাধান সেট নির্ণয় করতে বলছে। দেখো, এটাকে x কে যদি a ধরি, 7 কে যদি b ধরি, a + b * a - b = 15। সো a + b * a - b এর সূত্র কি, a² - b², আর ওই পাশে 15 এর জায়গায় 15। এখন x², 7² মানে কত, 49। সো -49 ওই পাশে গেলে +49 হয়ে যাবে, 15 এর সাথে আমরা যোগ করে দেব +49। তাহলে x² সমান কত হবে, 49 আর 15 যোগ করলে কত হয়, 64। তাহলে x = কি হবে, √64। √64 মানে কি, 64 কে রুট করলে হবে +-8। তার মানে এখানে আমাদের অ্যান্সার হবে +8, -8। 12 এর অ্যান্সার কি, 12 এর অ্যান্সার হচ্ছে খ। এখন আসো 13 নম্বর। তো 13 তে বলা হচ্ছে x² + 5x - 6 = 0, এটা সমাধান সেট কোনটি। এখন এটাকে আমরা মিডল টার্ম করে ফেলি। x², এখানে আমরা কি করতে পারি, আমরা এখানে লিখতে পারি যে হচ্ছে তোমার +6x - x, +6x থেকে x বিয়োগ করলে কিন্তু 5x হয়, -6 = 0। এখান থেকে x কমন নিলে কি হবে, x + 6, আর এখান থেকে -1 কমন নিলে কি হবে, x + 6 = কি, 0। তাহলে এখন x + 6 যদি আমরা কমন নেই, তাহলে x + 6 থাকতেছে এখানে, আর এখানে থাকতেছে x - 1 = কি, 0। তাহলে এখন x এর মান কি দাঁড়ায়, +6 ওই পাশে গেলে -6 হবে, -1 ওই পাশে গেলে +1 হবে, মানে 1 আর -6 হয়। এখন অপশনে কি আছে, 1 আর -6, 1 আর মানে x এর মান হচ্ছে -6 আর +1। তো এই যে দেখো, -6 আর +1, সেট যেহেতু বলছে সেকেন্ড ব্র্যাকেটে থাকবে, তার মানে অ্যান্সার হচ্ছে 13 এর অ্যান্সার হচ্ছে ক। এবার 13 পরে আমরা 14 নম্বর প্রশ্ন চলে আসি। দেখো, এইখানে এসে পোলাপাইন ভুল করে বেশি, সেটা কি, দেখো এখানের মধ্যে রুট অল এরকম মান দেখলে তুমি কি করবা, তুমি এটাকে সমাধান করতে পারো চাইলে। এই যে যেমন এখানে √2x - 3, এটা তুমি লিখতে পারো, সমস্যা নাই। এই যে +5 কে ওই পাশে নিয়ে গেলে তুমি কি লিখতে পারো, -5। এবার তুমি উভয় পক্ষে যদি স্কোয়ার করো, এখানে রুট কেটে যাবে, স্কোয়ার করলে 2x - 3 থাকবে, আর -5 কে স্কোয়ার করলে কত হয়, 25। এবার 2x = -3 ওই পাশে গেলে +3 হয়ে যাবে, 25 এর সাথে 3 যোগ করলে কত হয়, 28। আবার x = কি হবে, 2 গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যায়, 14। তার মানে x এর মান 14 আসে, কিন্তু অপশনে 14 নয়। তোমার মনে হতে পারে ভুল, না, আসলে ব্যাপারটা হইতেছে কি, এটার আসলে কোনো সমাধান নাই। কেন, তুমি x এর মান দেখো, তুমি 14 যদি বসায়ও দেখো, তাহলে দেখবা বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে না, ঠিক আছে। যেমন এখানে যদি আমরা 14 বসাই, 14 দুগুণে কত, 28, 28 থেকে 5 বিয়োগ করলে 25, 25 কে রুট করলে কত হয়, 25 কে রুট করলে হয় 5, এই পাশে আছে 5, 5 আর 5 যোগ করলে কত হয়, 10। ডান পক্ষে কি 10 আছে, নাই। আবার তুমি দেখো, x এর মান যদি তুমি এখানে 6 বসাই দেখো, তাও দেখবা বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে না। তারপরে হচ্ছে তুমি যাই বসাও না কেন মিলবে না। তো এই জন্য এটার অ্যান্সার হয় কি, অ্যান্সার হয় ফাঁকা সেট। ফাঁকা সেটটা হয় এভাবে লিখবা, না হয় এইভাবে লিখবা, হয় এটা থাকবে, না হয় এটা থাকবে অপশনে। তো অপশনে অ্যান্সার হচ্ছে গ। অনেকে এটা দিবে, এটা দিলে কিন্তু ভুল, কারণ এটা দিলে শুধু এটা দিতে হয়, এটার সাথে কোনো ব্র্যাকেট দেওয়া যাবে না।
আর ব্র্যাকেট দিলে শুধু খালি ব্র্যাকেট দিতে হবে। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ, ফাঁকা সেট। এবার আসো 15 নাম্বার প্রশ্ন। সেম ভাবে এখানেও তুমি যাই করো না কেন অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ফাঁকা সেট। তাহলে অ্যান্সার হচ্ছে ক। তো এখানে আমরা যদি দেখি এটার মধ্যে সেম 16 নাম্বারের মধ্যে কি 16 নাম্বার এখানে যদি আমরা সমাধান করতে যাই, তুমি এক্স এর মান এখানে যাই বসো না, শুদ্ধি পরীক্ষা করো না কেন, তোমার অ্যান্সার কিন্তু বাম পক্ষ সমান ডান পক্ষ মিলবে না। তো সেই জন্য অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ফাঁকা সেট। এবার আসলে 17 নাম্বার প্রশ্ন। 17 নাম্বার প্রশ্নের মধ্যে তুমি যদি এটাকে সমাধান করতে যাও, এই যে এইটা সমান এটা যদি সমাধান করো, এক্স এর মান যাই বসাও না, পি এর মান তুমি এখানে যাই বসাও, বাম পক্ষ সমান ডান পক্ষ হবে না। তবে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ফাঁকা সেট। এটা যেমন আমরা যদি একটু সমাধান করেও দেখি, যেমন হচ্ছে এটা হচ্ছে কি p-2 আর নিচে হচ্ছে p-1। এই মাইনাসের মানটা এটা যদি বাম পক্ষে সেটা প্লাস হয়ে যাবে, প্লাস উপরে থাকবে 1, নিচে থাকবে কি p-1, ডান পাশে থাকবে 2। এখন তুমি যদি এটাকে সমাধান করো, এখানে লসাগু করলে দেখবা 1 আসবে আর এখানে আসবে 2, 1 সমান 2 তো হইতে পারে না। তার মানে এই ক্ষেত্রে এখানে অ্যান্সার হবে ফাঁকা সেট, অ্যান্সার হচ্ছে ক। এবার আসো এই টাইপের সর্বশেষ প্রশ্ন যেটা, আমরা এটা একটু সমাধান করি। এখানে সমাধান সেট কি হবে? তো এই জায়গার মধ্যে আমরা এক কাজ করি, কোনাকুনি গুণ করে ফেলি। এখানে নিচে কিছু নেই মানে 1 আছে। সো 2x - 1 এর সাথে যদি x গুণ করি, 2x এর সাথে x গুণ করলে কি হয়? 2x স্কয়ার। x এর সাথে -1 গুণ করলে -x। 1 এর সাথে এটা গুণ করলে কি হবে? এটাই হবে 1 - 2x। এবার দেখো 2x স্কয়ার থাকলো, এখানে -x আছে, -2x বাম পাশে আসলে কি হয়ে যাবে? +2x, +1 বাম পাশে আসলে -1 = 0। সো 2x স্কয়ার -x আর +2x মিলে হবে +x, -1 = 0। x 2x স্কয়ার, 2x স্কয়ার এই +x কে আমরা লিখতে পারি +2x - x -1 = 0। এখান থেকে যদি আমরা একটা 2x কমন নেই, 2x স্কয়ার থেকে 2x কমন গেলে শুধু x থাকে, 2x থেকে 2x কমন গেলে শুধু 1 থাকে। এখানে যদি আমরা -1 কমন নেই তাহলে কি দাঁড়াবে? এখানে আমরা -1 কমন নিলে x + 1 দাঁড়াবে, ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হবে 0। তার মানে হয় x + 1 আর এই জায়গার মধ্যে আছে আমাদের কি 2x - 1, 2x - 1 ইকুয়াল টু 0। তাহলে এখন x + 1 সমান 0, x এর মান দাঁড়াচ্ছে -1 আর 2x - 1 সমান 0, 2x = 1, x এর মান দাঁড়াচ্ছে হাফ। তাহলে x এর মান -1 আর হাফ। তাহলে অ্যান্সার আমাদের এখানে কোথায়? এই যে -1 আর হাফ, গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো এরই মাধ্যমে আমাদের এই টাইপটা সম্পূর্ণ সমাধান হয়ে গেল। পরবর্তীতে আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।